প্রায় 14 বছর আগে থেমে গিয়েছিল প্রতিবাদীর কণ্ঠস্বর। 2012 সালে গোবরডাঙ্গার মাটি রক্তে লাল হয়ে গিয়েছিল। সেই বরুণ বিশ্বাস হত্যা মামলার এবার ফাইল খুলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর এবার খুলে যাচ্ছে বরুণ বিশ্বাস মামলার ফাইল। ঘর জুড়ে আনাচে কানাচে ছড়িয়ে স্মৃতি, অথচ মানুষটাই আর নেই। শুটিয়ার বরুণ বিশ্বাস। সালের 5 জুলাই গোবরডাঙ্গা স্টেশন চত্বরে গুলি করে খুন করা হয় তাঁকে। নাম জড়ায় তৃণমূলের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। একদম 1 নম্বরে আছেন জ্যোতিপ্রিয় মল্লিক। উনি উনার মদতে সবকিছু হয়েছে, উনিই করেছেন এইটা, উনি এর সঙ্গে জড়িত ওতপ্রোতভাবে আর কি। উনি প্রথমে, তার সঙ্গে অনেকেই আছে যাদের নাম আমরা দিয়েছি। বৃহস্পতিবার নিহত বরুণের বাড়িতে পৌঁছে যায় সিআইডির প্রতিনিধি দল। কথা বলেন শোকাহত পরিবারের সঙ্গে। ভাইয়ের খুনিদের বিচার চেয়ে গত শনিবারই মুখ্যমন্ত্রীর জনতার দরবারে গিয়েছিলেন বরুণের পরিবার। আমরা এই সরকারের কাছে আবেদন করি, বরুণ বিশ্বাসের মার্ডার, সেই মার্ডারের ফার্দার ইনভেস্টিগেশন উনি আমাদের আশ্বস্ত করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আপনারা বলছেন আমি টিম তৈরি করে দিচ্ছি। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন তদন্তের। এর 4 দিন যেতে না যেতেই অ্যাকশন। বদলের বাংলায় খুলল আরও এক ফাইল। 14 বছর বাদে আমরা নতুন সরকারের কাছে একটা দাবি নিয়ে গেছিলাম জনতার দরবারে। সরকার সেই দাবিতে সহমত পোষণ করেছে এবং খুব দ্রুত অ্যাকশন শুরু হয়েছে। এটা আমরা আমাদের পরিবার কৃতজ্ঞ সরকারের কাছে। এটা আমরা বিগত সরকারের আমরা দেখিনি এবং বিগত সরকার আমরা তদন্তের নামে প্রহসন হয়েছে। ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক ছিলেন বরুণ। WBCS এ উত্তীর্ণ হলেও স্কুলে পড়াতেন। শুটিয়ায় ধর্ষণের প্রতিবাদী আন্দোলনের মুখ ছিলেন বরুণ। ধর্ষণের ঘটনার প্রধান সাক্ষীও বটে। বহুবার হুমকির মুখেও মাথা উঁচু করে লড়াই চালিয়ে গিয়েছিলেন বরুণ। প্রত্যেকে খুব আশাবাদী যে প্রকৃত যারা অপরাধী তারা এতদিন পর্যন্ত পর্দার আড়ালে থেকে গেছেন, যাদেরকে কোনো কারণে, সেটা রাজনৈতিক হোক বা অন্য যে কোনো কারণ হোক, তাদেরকে সামনে আনা হয়নি, তারা আনভেলড হবেন, আনকভার্ড হবেন এবং প্রকৃত দোষীরা শাস্তি পাবে। মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন, প্রত্যেকটা যেই ধরনের ঘটনা যেগুলি ঘটেছিল তার প্রতিটার ফাইল ওপেন হবে এবং এই ফাইল ওপেন হয়ে প্রকৃত সত্য, বরুণ বিশ্বাস ভোলার মতন নয়, তাকে যেভাবে হত্যা করা হয়েছিল তার বিচার তো তার পরিবার চাইবেই। মাঝে কেটে গেছে 14টা বছর। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় সুবিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন পরিজনেরা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বদলের বাংলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূমিকায় আশার আলো দেখছেন বরুণ বিশ্বাসের পরিবার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।